আরও একটা নতুন দিন শুরু করে ফেললাম তোমাদের সকলকে সাথে নিয়ে। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে নিলাম। চলো তারপর গরম গরম চায়ের সাথে শুরু করা যাক সারাদিনের কাজকর্ম। দেখো আমি এখানে চা বিস্কিট নিয়ে নিয়েছি। আর আগের দিন রাত্রে ছেলে বালুশা নিয়ে এসেছিল। অনেক দিন ধরেই বালুশার কথা বলছিলাম, সকালবেলা বললাম যদি পাস নিয়ে আসিস, তো ওরা আবার আমাকে এগুলো খেতে দিতে চায় না, বলে এগুলো ভীষণ মিষ্টি, এগুলো খাওয়া একদম ভালো না। কিন্তু তবুও বলছিলাম যদি পাস একদিন নিয়ে আসবি, এইদিকে দেখি না। তা ছেলে আসার সময় দেখেছিল, নিয়ে এসছে। দেখো কি ভালো লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। আমরা এগুলোকে বালুশা বলি, তোমরা কি বলো জানিও। আর সেটা রেখে দিয়েছিলাম সকালবেলা, টিফিনের সাথে আমরা খেলাম আজকে। পাউরুটি সেঁকে নিচ্ছি, পাউরুটি সেঁকে মাখন লাগিয়ে নিয়েছিলাম আর তার সাথে বালুশা, এটাই আজকে সকালবেলা আমরা টিফিনে খেয়েছিলাম। আর দেখো পাউরুটিগুলো সেঁকে মাখন লাগিয়ে নিচ্ছি। আর যত রাজ্যের বাজে বাজে খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক, এই সব জিনিসগুলোই আমার খেতে ভালো লাগে। আর এর জন্য আমাকে মেয়ের কাছে অনেক বকা খেতে হয়। তারপরে আজকে কলমি শাক করব, তার জন্য বড়িটা ভেজে নিচ্ছি। কলমি শাক এর আগেও রান্না করেছিলাম, আজকে করছি, সেই জন্য তোমাদের একটু দেখাচ্ছি। এই দেখো কলমি শাকটা প্রথম থেকে দেখায়নি, একটু অর্ধেকটা ভাজা হয়ে যাওয়ার পরেই তোমাদের দেখাচ্ছি। কিছুই না, যেমনভাবে করেছিলাম আগেরবার সেটাই। তেলের মধ্যে একটু পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি হলুদ, নুন, কাঁচা লঙ্কা, মিষ্টি সব দিয়ে বড়িগুলো দিয়ে ভালো করে শুকনো শুকনো করে মাখা মাখাভাবে সব ভাজাটা হয়ে যাওয়ার পর ওটা নাবিয়ে রেখেছি। আমার তো দারুণ লাগে এরকম কলমি শাক ভাজা, বেশ গন্ধরাজ লেবু দিয়ে খেতে গরম ভাতের সাথে দারুণ লাগে আমার খেতে। দেখো ভাজাটা হয়ে গেছে, নাবিয়ে ফেলেছি। আর আজকে একটু চিকেন বানালাম, সেই জন্য অল্প করেই চিকেন এনেছিলাম। চিকেনটা বানানো হয়েই গেছে, ওটা আর আলাদা করে কি দেখাবো, তাই তোমাদের দেখিয়ে দিলাম যে এরমভাবে করি, হালকা পাতলাভাবে ওরমভাবেই চিকেনের ঝোল রান্না করে ফেললাম। এই গরমে বেশি রিচ করছি না রান্না, আর তোমরা তো জানো আমি এমনিতেই একটু কম তেল মশলা দিয়েই রান্না করি, হালকা পাতলা। সেরমভাবেই চিকেনটা করে ফেললাম। দেখো হয়েই গেছে আমার প্রায়। আর তারপরে আমি আজকে খাবারের ভিডিওটা আমি জুড়তে ভুলে গেছি, এখন ভয়েস দিতে গিয়ে দেখছি আমার ওইটা এডিট করার সময় জোড়া হয়নি। আর সন্ধেবেলা দেখো চা বিস্কিট নিয়ে চলে এসেছি। আর আজকে এখন আমি বেরোচ্ছি, আমি এটা ভয়েস দিয়েছিলাম, কিন্তু সেই সময় আমার একটা ফোন চলে এসেছিলো বলে আমাকে এটা মিউট করে দিতে হয়েছে আমার কথাটা। তাই জন্য আমি আবার এখানে আমার কথাটা মিউট করে দিয়ে এখন আবার ভয়েস বসাচ্ছি তোমাদের। এখন আমি যাব একটু শ্রাদ্ধ বাড়িতে, একটা নিমন্ত্রণ আছে, সেখানেই যাব। আমি যদিও শ্রাদ্ধ বাড়িতে খাই না, আমি আমার ছেলে মেয়ে আমরা কেউই খাই না, কিন্তু যেহেতু বলেছে সেহেতু যেতেই হবে, তাই না? নিমন্ত্রণ করে গেছে যখন, সেটা তো রক্ষা করতে হয়, তাই না? সেই জন্য আমরা আমরা সবাই যাব, আমরা মহিলা সমিতির সবাই মিলে যাব। এখন আমি যাচ্ছি গোলাপের বাড়ি। দেখো আমরা গোলাপের বাড়িতে চলে এসেছি, আমরা সবাই এখানে বসে আছি, আমরা ওয়েট করছি আরও আমাদের মহিলা সমিতির অনেকে আসবে, সেই জন্য। এই যে গোলাপও বসে আছে এখানে দেখছো আমরা। আর এখানে শাড়িগুলো রাখা আছে, এই সামনের শাড়িগুলো, এটা গোলাপদের যেহেতু ফ্যামিলি থেকে নিমন্ত্রণ, গোলাপরা দেবে। আর পেছনে দুটো শাড়ি, গেঞ্জি সব রয়েছে, ওইটা আমরা মহিলা সমিতির সকলে মিলে টাকা দিয়ে ওখানে দিচ্ছি। তোমরা তো জানো এখন শ্রাদ্ধ বাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়িতেই আমরা গিফট নিয়ে যাই, খালি হাতে কেউ যাই না। আর এই দেখো আমরা বেরিয়েছি, বাইরের সবাই এসে গেছি, আরও কয়েকজন আসবে, তাই আমরা ওয়েট করছি। আমরা অনেকে মিলে গেছিলাম, মহিলা সমিতির সকলে যাচ্ছি, বুঝতেই পারছো। আর গোলাপদের ফ্যামিলির নিমন্ত্রণ, আর গোলাপরাও যাবে, একসাথেই আমরা সকলে গেছি। এই দেখো রাস্তা দিয়ে আমরা যখন যাচ্ছি পুরো মনে হচ্ছে যেন মিছিল যাচ্ছে। ওই মাথায় আগে অনেক দূরে সবাই অর্ধেক চলে গেছে, আর অর্ধেক লাইন লাইন করে সব হেঁটে যাচ্ছে, রাস্তায় সব লোকেরা তাকিয়ে আছে। এমনিতেই তো চারিদিকে মিছিল বেরোচ্ছে প্রচুর, আর তার মধ্যে আমরাও এত মহিলারা মিলে যাচ্ছি, সবাই ভাবছে এরা বোধহয় কোথাও মিছিলে যাচ্ছে। সবাই তাকিয়ে দেখছে, আমরা হাসছি, লজ্জাও পাচ্ছি। আমি একটু পেছন দিকে চলে এলাম, সবার সাথেই একসাথে ছিলাম ভিডিও করার জন্য। আমি একটু ওদের থেকে বেরিয়ে এসে পেছন দিকে এসে একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো এখানে পুকুরটা বেশ সুন্দর, বিশাল বড় একটা পুকুর। তোমাদের এটা পুকুর না ঝিল না কি বলে জানি না, তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। অন্ধকার, আর আমরা সাইড দিয়ে যাচ্ছি, এইদিকে পুকুরটা রয়েছে, যতটা পারছি আমি দেখাচ্ছি। হেঁটে হেঁটেই যাচ্ছি, খুব একটা বেশি দূরে না, কাছেই। আমাদেরই মানে একজন পরিচিতার, ওনার শাশুড়ি মারা গেছে, সেখানেই আমাদের সবার নিমন্ত্রণ, আমাদের মহিলা সমিতির, আমরা সেখানে যাচ্ছি। দেখো এসে গেছি, এই যে বাড়িটা, এই হলটা ওনারা ভাড়া করেছে, এই যে গেটটা করেছে দেখছো, এখান দিয়েই আমরা ভিতরে ঢুকে যাব। ওনারা সবাই খেয়েছে, গোলাপ খায়নি আর আমি খাইনি, এছাড়া এনারা যারা এসেছিলো সকলেই ওখানে খাওয়া দাওয়া করেছে। গোলাপও খায় না, আমিও খাই না। ওই দেখো গোলাপ উঠছে, আগে সবাই রয়েছে,
উঠছে, আমিও পিছনে আছি। দেখো ভিতরে চলে এসেছি, বিশাল বড় হলটা যে ভাড়া নিয়েছে, বিরাট বড় বাড়িটা, অনেকটা জায়গা জুড়ে। বেশ অনেক লোকও বলেছিল ভিতরে। আমরা যখন আসছি তাড়াতাড়ি এসছি বলে বেশ ফাঁকা ফাঁকা ছিল। তারপরে আমরা ঢোকার পরে আস্তে আস্তে সব লোকেরা এসছে। আমরা বেশ কিছুক্ষণ ওখানে বসেছিলাম, সবাই ওরা খাওয়া দাওয়া করলো, তারপরে আমরা সবাই মিলে একসাথে বেরিয়েছিলাম। এই শ্রাদ্ধ বাড়ির খাওয়াটা আমার ঠিক পছন্দ কোনো দিনই হয় না। আমার মনে হয় যেন মানুষ বেঁচে থাকতে আমরা যতটা তার সেবা করব, ভালোবাসবো, ওনাকে দেখে রাখবো তাকে, সেটাই আসল। মরে যাওয়ার পর ওই এত লোকজন খাওয়ানো, হ্যাঁ, এইগুলো আমার কাছে একদম পছন্দের না। আমি পছন্দ একদমই করি না। আমি আমার ছেলে মেয়েকেও বলে রেখেছি যে আমার মৃত্যুর পর কিন্তু তোরা ওই লোকজন খাওয়ানো এত কিছু করবি না। একদম গঙ্গার ঘাটে গিয়ে কাজ করে শ্রাদ্ধ শান্তি করে নিবি, সেখানেই কোনো লোকজন খাওয়ানোর দরকার নেই। দরকার মানে প্রয়োজন হলে কিছু গরিব মানুষকে খাওয়াবি, কিন্তু এমনি লোকজনকে ডেকে খাওয়ানো এই জিনিসটা আমার পছন্দ হয় না। আমার মনে হয় মানুষ বেঁচে থাকতে যেটা করব সেটাই আসল। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, সবার বেরোতে দেরি হচ্ছিল বলে গোলাপ বাইরেই বসে পড়েছিল। এবার আবার সবাই আসার পর আমরা হাঁটতে শুরু করলাম। এবার আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা এখান থেকে এবার হাঁটতে হাঁটতে সবাই বাড়ি যাচ্ছি। সবাই খুব খুব ভালো থেকো। দেখো আবার সব দাঁড়িয়ে আছে, আবার কে পিছনে পড়ে গেছে, ডেকে নিচ্ছে সবাইকে। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের দিন। ততক্ষণের জন্য টাটা।